আসসালামু আলাইকুম। ঘুম থেকে উঠেই শুনলাম আজকে নাকি অনেকগুলো ফুল একসাথে ফুটেছে। তাই দেরি না করে সঙ্গে সঙ্গে চলে আসলাম ফুলগুলোকে দেখার জন্য। নিচে এসে দেখি সিঁড়িতে অনেকগুলো পান রেখে দিয়েছে। আমাদের গাছের পানগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। দেখতে যেমন বড় তেমনি দেখতে কিন্তু খুবই বড় হয়েছে। আমাদের বাড়িতে যে ভাইয়াটা আজকে গাছ কাটছে তার কাছ থেকে পান খাওয়ার রিভিউটা নিচ্ছি। আমাদের কাছে পান খেয়ে তার কেমন লাগলো সে অনুভূতিটা তার কাছ থেকে নেওয়া হচ্ছে। এদিকে আকাশটা খুবই সুন্দর মেঘলা হয়ে আছে। মেঘলা আকাশের ফাঁকে আবার সূর্য মামা উঁকি দিচ্ছে। এদিকে আব্বু এত বর্ষার পানি এসেছে তারপরও বাজার থেকে গাছ কিনে নিয়ে এসেছে। আর এগুলো হচ্ছে আমাদের মুরগির খাবার। এখানে রান্নার জন্য সব ধরনের পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি কেটে হয়েছে। এখানে সিদ্ধ করে রাখা কচু শাক আর কড়াইতে তেল দেওয়া হচ্ছে। আজকে রান্না করা হবে কচু শাক দিয়ে ইলিশ মাছ। তাই প্রথমে এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, রসুন কুচিগুলোকে কষানো হচ্ছে। আর এই হচ্ছে মাছ। এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নেওয়া হচ্ছে, আদা রসুনের পেস্ট, এখন হলুদ গুঁড়া, সোয়াজের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষানো হবে। একটু কষানো হয়ে গেলে এতে পরিমাণ মতো পানি দিয়ে আবার একটু কষানো হবে। তারপর এর মধ্যে মাছগুলোকে দিয়ে দেওয়া হবে। মাছগুলোকে দিয়ে আবার একটু এটাকে কষাতে হবে। কষানো হয়ে গেলে সিদ্ধ করে রাখা কচু শাকগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এখানে ভালো করে নেড়েচেড়ে এটাকেও ভালো করে রান্না করা হবে। এই তো আমাদের রান্না করা রেডি। এখন ভাত বেড়ে দেওয়া হচ্ছে। আর এই তো আমাদের এবছর আমের মুরব্বা বানানো হয়েছিল, সেটা খেতে খেতে ছাদে চলে এসেছি। ছাদের যে অবস্থা, ছাদটাকে পরিষ্কার করতে হবে। তাই মা আর আমি মিলে আজকে ছাদ ঝাড়ু দিব। এখন আমরা ঝাড়ু দিচ্ছি। ঝাড়ু দেওয়ার ফাঁকে দেখলাম একটা সুন্দর ফুল ফুটে আছে। এই টবের ফাঁক দিয়ে পাতাগুলোকে বের করে ছাদ ঝাড়ু দেওয়া কিন্তু খুবই কষ্টের। এই তো আমাদের ঝাড়ু দেওয়া শেষ। এখন পুরো ছাদটা এখন পরিষ্কার হয়ে গেছে। সব দিকেই পাতাগুলোকে পরিষ্কার করা হয়েছে। আমরা দুজনে মিলে গাছের আগাছাগুলো পরিষ্কার করলাম আর ছাদটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। এখন ঝাড়ু দেওয়া শেষ। এখন বসে বসে আমি আমের মুরব্বাটা খাবো। আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।